ওকে। একবারে সবাই মিলে যেভাবে হই হুল্লোড় শুরু করেন, এটা তো আসলে উচিত না। তো আপনাদের মাত্র 4 জনের কাজ দেখলাম, যে আমি বাকিগুলি কোথায়? স্যার, আমার তার কাজ করা আছে, বাট হচ্ছে যে সাবমিট করি নাই। ওই শেষের দিকে অ্যাক্সেস পাইছি, তো তো বাসা থেকে আগে বের হয়ে গেছি, সকালে বের হয়েছি একবারে। সব কাজ সেরে হচ্ছে যে বাসায় ঢুকবো, এর জন্য স্যার এটা সাবমিট আচ্ছা করতে আচ্ছা পারি নাই, বাসায় গিয়ে করে দিব। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা আসলে কাজগুলো দেখতে চাই, কাজে যদি কোথাও ভুল থাকে সেগুলো যেন শুধরে দেওয়া যায়। আমার আপনাদের সবার কাজই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। মানে প্রাথমিকভাবে আপনাদের যতটুকু পারার কথা ততটুকুই পেরেছেন, ভালো পেরেছেন। মানে যতটুকু অ্যাকসেপ্ট করেছিলাম তার চাইতে ভালো। বাট আমি এই যে জিনিসগুলোর দিকে আপাতত দেখছি না। এইগুলো ট্রান্সফর্ম দিয়ে করা, এগুলোর দিকে আপাতত দেখছি না। আমার কাছে এখানে এই গাছটা খুবই সুন্দর মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগে আমি এটা বলতে পারবো না, বাট আমার কাছে এই গাছটা মারাত্মক লেভেলের সুন্দর একটা গাছ হয়েছে। এই গাছটা, এটা কে করেছেন? এটা করেছেন রেজাউল করিম ভাই। রেজাউল করিম ভাই, গাছটা আসলে চমৎকার হয়েছে। তারপরে এই ইমোজিটার, এটার কথা না বললেই নয়। আসলে সুন্দর হয়েছে কাজ দুইটা। আর তারপর রেজাউল করিম ভাইয়ের পর এইদিকে শাওন আহমেদ ভাইয়ের কাজ। শাওন আহমেদ ভাই, আপনার যে এই যে গাছটা, এই গাছের পাতাগুলো যদি আরেকটু বড় বড় দিতেন। আচ্ছা, ছোট দিয়েছেন, যতটুকু দিয়েছেন বাইরে দিয়েও যদি আরো কিছু পাতা দিতেন এই মাপেরই, তাহলে আরো সুন্দর হতো। বুঝতে পেরেছেন এই জিনিসগুলো? আর এটা মেহেদি হাসান ভাইয়ের কাজ ভালো হয়েছে। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। উনি যতটুকু পেরেছেন ভালো পেরেছেন, আরো ভালো পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে। তারপরে এটা হচ্ছে মাজিদুর রহমান ভাই। এটা আসলে কি, কাকে আর্ট করেছেন? এটা কি আমার আমার ছবি? এই কাজগুলি কিভাবে করেছেন মাজিদুল ভাই? মাজিদুর ভাই যদি একটু বলতেন আমাকে। এই যে এগুলো, হাতগুলো। মাজিদুর রহমান ভাই আছেন? থাকলে অন্তত একটা মেসেজ দেন। মেসেজ দেওয়ার পর এই যে হাতগুলো কিভাবে করেছেন এটা আমাকে একটু বলেন, আমি একটু শুনি। পার্থদা, মাজিদুর রহমান ভাই কি আছে? অযথা সময় নষ্ট করছি না তো আমি তার কথার জন্য? মাজিদুর রহমান ভাই কি আছে পার্থদা? আচ্ছা স্যার, আমি কথা বলাই দিচ্ছি, কথা বলছি। বলা দিতে হবে না, জাস্ট একটু লেখলেই তো চলে। এই যে এখানে চ্যাটের অপশন আছে, এখানে এসে লিখে দিলেই তো চলে। আচ্ছা, আছে। আপনি আছেন, তাহলে আমি বলছিলাম যে এই হাতগুলো কি দিয়ে করেছেন? এই যে হাতগুলো, এই যে এই হাতগুলো কিভাবে করেছেন এটা বললেই চলে। এই হাতগুলো কিভাবে করেছেন? হ্যাঁ, বলেন। ডিরেক্ট সিলেকশন দিয়ে টেনে টেনে করেছেন? এখানে তো এতগুলো অ্যাঙ্কর পয়েন্ট থাকার কথা না। না। আচ্ছা, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। তো আমি যেটা আপনাদের সবসময় বলি, প্লিজ আমার কথাটা একটু মনে রাখবেন। আপনারা হয়তো কিছু কাজ পারেন, অনেকে হয়তো একটু একটু বেশি পারেন, অল্প বিস্তর। তো আপাতত বেশিতে যাওয়ার দরকার নেই। আমি যেগুলো শিখাই, যে জিনিসগুলো দেখাই, শুধুমাত্র সেখানে কাজটা করলেই আমার মনে হয় আপনাদের রেজাল্ট ভালো হবে। ঠিক আছে। ওকে। তাহলে আজকে আমরা আবার ইলাস্ট্রেটরে যাচ্ছি। ইলাস্ট্রেটরে আজকে সম্ভবত আমাদের পঞ্চম ক্লাস। আমরা পঞ্চম বা ষষ্ঠ ক্লাস। এর আগে কতগুলো নিয়েছি, নিউ ফাইল থেকে আমি একটা নতুন ডকুমেন্ট নিব, ক্রিয়েট করবো আর কি। করার পর এখানে এখানে যে জিনিসটা আছে, মানে আমরা কি দেখেছি? ইফেক্টের মাঝে আমরা আপাতত ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম দেখেছি এবং ওয়ার্ক দেখেছি। এখানে আমাদের আরেকটা ই আছে, কি বলে, ইফেক্ট আছে।
ইফেক্ট গ্রুপ, যেখানে হচ্ছে ড্রপ শ্যাডো, ফেদার, ইনার গ্লো, আউটার গ্লো, রাউন্ড কর্নার্স আর স্ক্র্যাবল। আমরা এই জিনিসগুলো আজকে দেখব। দেখার পর আপাতত আহ আমরা তারপর যদি আপাতত এগুলো দেখি, দেখার পর আরো সময় থাকলে আরো কিছু দেখবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা যদি একটা জিনিস তৈরি করি, যে কোনো জিনিস যদি আমরা একটা তৈরি করি, ধরেন আমি একটা ইলিপস টুল দিয়ে এরকম একটা তৈরি করলাম। ওকে, যাই তৈরি করেছি এটা তৈরি করেছি। এখন এটাকে স্ট্রোক কালারটাকে আমি অফ করে দিচ্ছি এবং ফিল কালারটাকে দিচ্ছি। আমি একটু অনলাইন থেকে নিয়ে আসি। এটাই নিলাম, হ্যাঁ, এই যে এই ছবিটাই আমি আপাতত নিলাম। এটাকে আমরা কপি ইমেজ দিলাম, দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো আমি যে এই ছবিটা নিয়েছি, এই যে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কালারটা দিলাম। এটা ডিমের কালার, তাই না? অনেকটা ডিমের মতো দেখা যাচ্ছে। তো যেটা আমরা জানি সব সময় যে ডিমটা একরকম থাকে না, মাথার দিক দিয়ে একটু মোটা থাকে, নিচের দিক দিয়ে মাথার দিক দিয়ে একটু চিকন থাকে, নিচের দিক দিয়ে একটু মোটা থাকে, এই যে এরকম ধরে। এখন এই যে আমি যে ডিমটা আর্ট করলাম, আমাদের ড্রপ শ্যাডোর প্রথম অপশন হচ্ছে ইফেক্টে যাবেন। ইফেক্টে গিয়ে আমরা স্টাইলসে যাব। স্টাইলস যেটা স্টাইলাইজ, এই প্রথমে হচ্ছে কি ড্রপ শ্যাডো। শ্যাডো মানে হচ্ছে ছায়া, ড্রপ শ্যাডো মানে হচ্ছে এখানে আপনাকে ছায়া দিবে, এই ডিমের পেছনে একটা ছায়া দিবে। তবে একটা জিনিস খেয়াল করবেন, এই ছায়াটা হচ্ছে আপনার রাস্টার ছায়া। রাস্টার রাস্টার এবং ভেক্টর দুটো আলাদা বিষয়। আমরা যখন ইয়ের জন্য কি বলে এটাকে, কোনো ধরনের প্যাসিভ মার্কেটের জন্য ডিজাইন করি, কোনো বড় কোনো মার্কেটের জন্য ডিজাইন করি, সেসব মার্কেটে যদি আমরা ইলাস্ট্রেটরে কোনো কাজ করি, সেই ইলাস্ট্রেটরের রাস্টার কোনো কিছু নিবে না। সেগুলো সবগুলোই যাই নিবে, সবগুলোই সুন্দরভাবে ভেক্টর থাকতে হবে। কথাটা মনে থাকবে, মানে ভেক্টর রাখতে হবে সবকিছু। বাট আমরা এখানে যে শ্যাডোটা দিব এখন, সেই শ্যাডোটা হচ্ছে রাস্টার। রাস্টার এবং ভেক্টরের মাঝে পার্থক্য আছে। রাস্টার হচ্ছে সরাসরি ইমেজ, ভেক্টর হচ্ছে কাঁচামাল। অর্থাৎ এই যে আমার এই ডিমটা, এটা হচ্ছে ভেক্টর, এই যে ছবিটা এটা হচ্ছে রাস্টার। আমি এটাকে ইচ্ছা করলে এভাবে বড় করতে পারবো। ঠিক আছে, আমি শুধু বড় করতে পারবো না, এটার কালার চেঞ্জ করতে পারবো। বাট এই ডিমটার কি কালার চেঞ্জ করতে পারবো আমি? এটা তো সিলেক্ট করলে এখান থেকে কালারের কোনো অপশনই আসে না। আমি মন চাইলে আমার এই ডিমটাকে এখান থেকে এই যে ডিরেক্ট সিলেকশন টুল ধরে এভাবে বাঁকা করে ফেলতে পারবো। এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কোনো কিছু করা যাবে? যাবে না। হ্যাঁ, যাবে না, দেখেন। তো এই হচ্ছে রাস্টার, আর এই হচ্ছে ভেক্টর। ভেক্টর হচ্ছে কাঁচামালের মতো, যে এটাকে আমরা যা মন চাই তাই করতে পারি। তো ক্লায়েন্টকে যখন আমরা কাজ দেই, ক্লায়েন্ট সবসময় আমাদের কাছ থেকে ইলাস্ট্রেটর ফাইলের ভেক্টর ফাইল চাই। এই জি ইপিএস আসলে ইপিএস এবং ইপিএস এবং এআই দুটোই হচ্ছে ভেক্টর ফাইল। আর আম, আমরা রাস্টার ফাইলের কাজগুলো করি মূলত ফটোশপে। আমরা ইলাস্ট্রেটরে যে কাজ করি সেগুলো হচ্ছে ভেক্টর, আর ফটোশপে যে কাজগুলো করি সেটা হচ্ছে রাস্টার। ফটোশপ সরাসরি ইমেজ নিয়ে কাজ করে। এখন কথা হচ্ছে, দেখেন আমার এই রাস্টার ইমেজটা, হ্যাঁ, এই যে রাস্টার ইমেজটা আমি যদি বড় করি, একটু ভালো করে তাকিয়ে দেখেন, এটার সাইড গুলো কেমন পিক্সেল দেখা যাচ্ছে, পিক্সেল গুলো দেখা যাচ্ছে, তাই না? আরো বড় করলে দেখেন পিক্সেল গুলো দেখা যাচ্ছে, সবগুলো পিক্সেল এইদিকে দেখা যাবে। এই যে এই আস্তে 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 মানে কালার গুলো, এই যে বাক্স বাক্স দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে পিক্সেল। এই বাক্স বাক্স গুলো দেখা যাচ্ছে যদি আমরা বড় করি, এই যে এটা এদিক দিয়ে বড় করি, দেখেন এই যে বাক্স বাক্স গুলো দেখা যাচ্ছে। তো এটার একটা নির্দিষ্ট সাইজের বাইরে আর বড় করা যাবে না। তখন যদি আমরা এটাকে নির্দিষ্ট সাইজের বাইরে যদি বড় করি, তখন এরকম বিশ্রী পচা দেখা যাবে। আর এটা দেখেন, এটা হচ্ছে ভেক্টর। এটাকে যদি আমরা বড় করি, শুধু বড় না, যত বড়ই করি, অনেক বড় করেছি ভাই, আসলে আমি মূলত অনেক বড় করেছি। এখানে দেখেন, এখানে এই যে আমি
এখানে যেটা দেখাচ্ছি, এই যে এখানে আপনার পার্সেন্ট আছে, কত পার্সেন্ট আছে সেটা দেখাচ্ছি। এটা মূলত 64,000% বড় হয়ে গেছে। 64,000%। এটা আর বড় হচ্ছে না। ঠিক আছে, 64,000% বড় হয়ে গেছে। তারপরেও এই যে এইখানে একটু খেয়াল করুন, 64,000% বড় হয়ে গেছে। হ্যাঁ, তারপরেও কি হয়েছে, এটার কিন্তু কোনো পিক্সেল দেখা যাচ্ছে না। আমি এটাকে আবার ছোট করছি, 200% আপাতত ছোট আছে। আর এটাকে যদি আমরা 64,000% করি, 64,000 না, আমরা এটা যদি বলতে 4,800 করি, তাহলেই দেখেন এটার সাইড দিয়ে সবকিছু দেখা যায়, মানে পিক্সেল গুলো দেখা যায়। তো আমরা যখন কাজ করি তখন ক্লায়েন্টের জন্য ভেক্টরের কাজ করি, কারণ ক্লায়েন্ট হতে পারে আমার ডিজাইনটা বিলবোর্ডে লাগাবে। তো বিলবোর্ড কত বড় এটা তো আপনারা জানেন। এত বড় একটা বিলবোর্ডে যেন আমার ডিজাইনটা কোনো প্রকার খারাপ রেজাল্ট না দেয়, এই কারণে আমরা ভেক্টরের কাজগুলো করি। আর যেটা বলছিলাম যে ভেক্টরে যত বড় কাজই করেন সেটা আপনার খারাপ দেখা দেয় না। কিন্তু আমরা যদি এখন এখানে শ্যাডো দেই, ইফেক্টে গিয়ে স্টাইলে গিয়ে ড্রপ শ্যাডো দেই, এই যে এখানে একটা শ্যাডো দিলাম, এই শ্যাডোটা কিন্তু রাস্টার। ওকে করি, ওকে করার পর বড় করলে এই শ্যাডোটা রাস্টার। এই শ্যাডোটা আপনার বড় করলে এটার রেজাল্ট খারাপ করে দেয়। ঠিক আছে, দেখেন এই যে এদিক দিয়ে রাস্টার ভাঙা ভাঙা গুলো দেখা যাচ্ছে। এই কারণে আমাদের ক্লায়েন্টরা এই ধরনের শ্যাডো গুলো নিতে চায় না। হ্যাঁ, তো আমরা সামনের ক্লাসগুলোতে দেখবো কিভাবে আমরা ভেক্টর শ্যাডো দিতে পারি, যে শ্যাডোটা ভেক্টর হয়। আপাতত এখন এই জিনিসটাই বুঝছেন, এখান থেকে ইফেক্ট থেকে আমরা কিভাবে শ্যাডো দিই। স্টাইল এ গিয়ে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো দিলে যদি আপনার প্রিভিউ অন থাকে তাহলে এখানে দেখা যাবে প্রিভিউটা মোডটা হবে মাল্টিপ্লে। এই মাল্টিপ্লে মোডের কারণে আপনার পেছনে যেই জিনিসটাই থাকুক, যে কালারটাই থাকুক, সেই কালারের সাথে এটা মিশে যাবে। এখান থেকে অন্য কোনো মোড আপনারা চেঞ্জ করেন না, মোডটা মাল্টিপ্লেই দিবেন। এই মাল্টিপ্লে দেওয়ার কারণে কি হবে, পেছনে যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকুক সেই ব্যাকগ্রাউন্ডের সাথে এই শ্যাডোটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে মিশে যাবে। তারপর এখানে আছে অপাসিটি। অপাসিটি হচ্ছে স্বচ্ছতা, যেটা আমি আপনাদের বলেছি। আপনারা যদি একটু খেয়াল করেন, আমি যদি এখান থেকে অপাসিটি কমাতে থাকি, আমার এই যে কালো যে শ্যাডোটা বা ছায়াটা আছে, এই কালো ছায়াটা আস্তে আস্তে কমতে থাকবে। এই যে দেখেন কমছে, 23% দিলে এরকম হয়, আরো বেশি দিলে এরকম হয়। তো আপনারা যদি চান আমি এটা 100% করি, তাহলে আর এটা আবসা আবসা দেখা যাবে না। দেখেন এখন একেবারে অনেকটা কড়া, তাই না? অনেকটা কড়া। তাহলে এটা এটা ইউজুয়ালি মানে সাধারণত এটা 75% থাকে, আমরা 75%ই রাখলাম। তারপরে এখানে আছে এক্স অফসেট। এক্স অফসেট, এক্স পজিশনটা, এক্স অফসেটটা আপনার যে ছায়াটা আছে, শ্যাডোটা আছে, সেই শ্যাডোটাকে ডানে এবং বামে নিয়ে যাবে। ডানে এবং বামে। যদি আপনি এখানে 7 পিক্সেল দেওয়া আছে, এখানে প্রতিটা 1 পিক্সেল করে পারবে। হ্যাঁ, যদি 8 পিক্সেল দেন দেখেন ডান দিকে যাচ্ছে, পিক্সেল যদি বাড়াতে থাকেন ডান দিকে ছায়াটা যেতে থাকবে। দেখেন ডানে যেতে 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 বেচারা একবারে ডিম ছাড়া, ডিম ছেড়েই চলে গেছে। যদি আপনি এটাকে কমাতে চান তাহলে নিচে ক্লিক করবেন, এই যে নিচের অ্যারো ক্লিক আছে, অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে ধরে রাখবেন। এটা দেখেন কমতে কমতে একেবারে বা পাশ দিয়ে বা পাশে চলে যাবে। এই যে বা পাশে চলে গেছে, -17 এ। এখন তো আমরা এটা জেনারেলি কাজ যদি করতে চাই, জেনারেলি এটা আমাদের 7 থাকে, তো আমরা জেনারেলি 7 রাখলাম। আচ্ছা, এক্স যে পজিশন আছে, এক্স অফসেট, এক্স পজিশনে ডান এবং বাম পাশে ছায়াটা নড়ছে, তাহলে ওয়াই পজিশনে কি হবে? ওয়াই পজিশনে হবে আমাদের ছায়াটা উপরে এবং নিচে যাবে। যদি আমি এটা আরো বাড়াই তাহলে দেখেন ছায়াটা নিচের দিকে আসছে, এটাকে যদি আমি কমাতে থাকি তাহলে ছায়াটা উপর দিকে যাবে। ওকে, তো তারপরে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে ব্লার। আমরা যদি এটার এক্সটা একটু কমাই, এই পর্যন্ত দিলাম, ঠিক আছে, 3 থাক, এটা একটু বাড়িয়ে আর একটু নিচের দিকে দিই, ধরেন এরকম আমাদের ছায়াটা, কথার কথা এরকম ছায়া। তো তারপরে আমাদের এখানে যে অপশনটা আছে সেই অপশনটা হচ্ছে ব্লার। ব্লারটা বোঝার জন্য আমি আবার আরেকটু কাজ করি, এটাকে আরেকটু নিচে নিয়ে আসি, এটাকে আরেকটু এদিকে দিই, তাহলে ব্লারটা ভালোভাবে বুঝতে পারবে। এই যে দেখেন এই যে সাইড দিয়ে একটু ঘোলা ঘোলা জিনিস দিয়ে আছে, ঘোলা ঘোলা ভাবটা, এটাকে আমরা বলি ব্লার। এখন এটার একটা ছোট্ট উদাহরণ দিই। আপনারা যখন ক্যামেরায় ছবি তোলেন বা
মোবাইলের ছবি তুলেন তখন সামনের ছবিটা স্পষ্ট, যেটা আপনাদের সাবজেক্ট, সেই সাবজেক্টটা স্পষ্ট থাকে এবং ব্যাকগ্রাউন্ডটা একটু ঘোলা ঘোলা থাকে। এই যে ঘোলা ঘোলা ভাবটা, এটাকে বলে বলে ব্লার। তো এই ব্লারটা আপনার আছে 5 পিক্সেল, অর্থাৎ 5 পিক্সেল ব্লার হবে। যদি আমি এটাকে একেবারে কমিয়ে দেই, 0 দিলাম, তাহলে দেখেন এই যে সাইড দিয়ে কোনো ঘোলা ঘোলা ভাবই নেই। ছায়া, যে ছায়া তো মনেই হয় না এটা। আর এটার অপাসিটি যদি এখন আমরা 100 করে দিই, তাহলে দেখেন এটা যে শ্যাডো ছিল, কোনোভাবেই এটাকে আর শ্যাডো মনে হবে না। তো এটাকে শ্যাডো মনে করাতে হলে আমরা এটার পজিশনের পাশাপাশি অপাসিটিটা কমিয়ে রাখবো। অপাসিটি আমাদের সাধারণত 75% থাকে এবং ব্লার থাকে 5। তো আমরা ব্লার 5 দেব। যদি আমার আরো বেশি শ্যাডো দরকার পড়ে, তাহলে আমরা এখান থেকে ব্লার আরো বাড়িয়ে দিব। তাহলে আমাদের এটার ঘোলা ঘোলাটা আরো মানে বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সাধারণ হিসাব। শ্যাডো যদি 10 দিই, তাহলে এরকম ঘোলা ঘোলা বাড়বে। আচ্ছা, আমি ওয়াই পজিশনটা একটু কমাই, এক্স পজিশনটা আর একটু কমাই। এই যে ধরেন এমন রাখলাম, এটাও 10 দিই, ওটাও 10 দিই। এই যে ওকে দিলাম। ও, এখানে আরেকটা জিনিস আছে, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কালার। তো আপনার শ্যাডোর কালার যে সব সময় আপনি আম, কালোই দিবেন এমন কোনো কথা নেই। আপনার মন চাইলে আপনি শ্যাডোর কালার লাল দিতে পারেন, বাট লাল কি কোনোদিন শ্যাডোর কালার হয়? আপনি যে লাল দিয়ে দেখেন, এই যে দিলেন শ্যাডোর কালার, লাল কি কোনোদিন শ্যাডোর কালার হবে? লাল তো শ্যাডোর কালার হয় না। এই কারণে আমরা কালারটা সবসময় ব্ল্যাকই রাখবো, কারণ ব্ল্যাক এর এটা কি থাকে, এটা হচ্ছে কালার। তারপর এখানে হচ্ছে ডার্কনেস, মানে কতটুকু কালারটা আপনার ডার্ক হবে, এটা হচ্ছে 100% দেওয়া। আমরা আপনি যদি এটা কমান, তাহলে ডার্কনেসটা দেখেন, দেখেন এদিকে তাকান, দেখেন কমছে, কমছে, হ্যাঁ? এই যে ডার্কনেসটা কমছে। যদি আপনি এটা ওকে দেন, তাহলে এটা এরকমই থাকবে। আর যদি ওকে না দিয়ে যে কালারের মধ্যে দেন, যেমন আছে তেমন থাকছে। ওকে, এই হচ্ছে আমাদের শ্যাডো দেওয়া। এই যে আমরা এখন শ্যাডোটা যে দিলাম, তো আমার যদি একটা এক সময় প্রয়োজন পড়ে যে আমার এই শ্যাডোটা লাগবে না, শ্যাডোটা এমনিতেই দিয়েছি, ভুল হয়েছে, শ্যাডোটা আমি নিব না, তাহলে আমি কি করব? কন্ট্রোল জেড দিব। কন্ট্রোল জেড দিলে আমার শ্যাডোটা তো চলে যাচ্ছে, তাই না? এই যে শ্যাডোটা চলে গেল কন্ট্রোল জেড দিলে। কন্ট্রোল জেড মানে আনবো। তো আমি আবার শ্যাডোটা নিয়ে এসেছি। কন্ট্রোল জেড দিলে তো আমার শ্যাডো চলে যাবে, ঠিক আছে। হুম, তাহলে কথা হচ্ছে, আমরা কন্ট্রোল জেড দিলে শ্যাডো আসছে, কন্ট্রোল জেড দিলে শ্যাডো চলে যাচ্ছে, কন্ট্রোল শিফট জেড দিলে আবার শ্যাডো আসছে। তো আমি এটাকে কেটে দিলাম, মনে করেন আমার কাজ শেষ, আপাতত ডিজাইন শেষ, আমি এটাকে কেটে দিচ্ছি। এটাকে আমি একটু আমার ডেস্কটপে +6 দিয়ে এটাকে আমি সেভ করলাম। এটাকে আমি আমার ডেস্কটপে সেভ করে রাখলাম, ঠিক আছে। মানে এটাকে আমি কেটে দিয়েছি, কেটে দিয়ে ডেস্কটপে সেভ করে রেখেছি +6। এখন কথা হচ্ছে, আমি এটাকে আবার ওপেন করছি। এখন আবার ওপেন করলাম। এখন যদি আমি কন্ট্রোল জেড দিই, হ্যাঁ, কন্ট্রোল জেড 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 জেড, এখন কিন্তু আর শ্যাডোটা যাবে না। যাবে না কেন? কারণ হচ্ছে আমি যখন ওপেন করেছি, কন্ট্রোল জেড মানে আনডু, আমি এখানে আনলাম, মানে এই যে মুভটা যে হলো, এই মুভটা যদি আমি আনডু করতে চাই, তাহলে কন্ট্রোল জেড দিব, তাহলে মুভটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে আসবে। এই যে প্রথমে আমি এখানে আনলাম, একটা মুভ হয়েছে, এখানে আনলাম আরেকটা মুভ হয়েছে, এখানে আনলাম আরেকটা মুভ হয়েছে। এখন কন্ট্রোল জেড দিলে এটা এখান থেকে এখানে আসবে, মানে একটা আনডু হলো, আবার দিলে আরেকটা আনডু হলো, আরেকবার দিলে আরেকটা আনডু, মানে যে কাজটা আমি করেছি সেটা আনডু, এটা আবার নতুন করে বা পুনরায় এটা আসছে। বাট এই যে আমি এখন শ্যাডোটা দিয়ে দিয়েছি, আমি তো এখন কন্ট্রোল জেড দিলে, এখন যদি আমরা কন্ট্রোল জেড দিই, হুম, আমার কথা হচ্ছে এখন যদি আমরা এখানে কন্ট্রোল জেড দিই, তাহলে তো এটা আপাতত আনডু হচ্ছে না ভাই। অর্ধেক ডিমের মাঝে আপনাকে কুসুম দিয়ে আপনি বানিয়ে দেবো না, আপনি ডিমটা খেয়ে নিয়েন, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন কন্ট্রোল জেড দিলে এখান থেকে কিন্তু এটার শ্যাডোটা আর যাচ্ছে না। তো আমরা ডিজাইন করলে যদি কোনো কারণে আমাদের এই শ্যাডোটা বা যে কোনো ডিজাইনই করি আমাদের এখানে,
আমার যেটাই করি এখান থেকে যেই ইফেক্ট গুলোই আমরা নেই না কেন, স্টাইল যে ফেদার আছে, ইনার গ্লো, আউটার গ্লো, রাউন্ড কর্নার, স্ক্রাইবেল, যে জিনিসটাই নেই না কেন, আমাদের কিন্তু এটা অফ করার অপশন আছে। অফ করার অপশনটা হচ্ছে এই যে আপনি এখানে অ্যাপারেন্সে যাবেন, এই যে অ্যাপারেন্সে ক্লিক করবেন। অ্যাপারেন্সে ক্লিক করলেই আপনি যেটাকে সিলেক্ট করেছেন সেটার এখানে প্রপার্টিজ গুলো মানে একে একে সবগুলো চলে আসবে। দেখেন এখানে আমি যদি ক্লিক করি, জাস্ট মিনিট, আমি আরেকটা নিলাম এখানে, হ্যাঁ, আরেকটা নিলাম এবং এটার স্ট্রোক দিলাম, তাহলে আপনার জিনিসটা খেয়াল করবেন, এবং এটার কালারটাও আমি চেঞ্জ করে দিলাম। ওকে, তাহলে খেয়াল করেন আমি যখন এটাতে ক্লিক করেছি এখানে কি দেখাচ্ছে, স্ট্রোক নেই, এটার স্ট্রোক কিন্তু নেই। ফিল, ফিল কালার কোনটা সেটা দেখাচ্ছে, আর কিছু আছে অপাসিটি, ডিফল্ট যেটা, এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। বাট এটাতে যখন ক্লিক করলাম দেখেন তখন স্ট্রোক দেখাচ্ছে কালো। এই যে আপনার এই জিনিসটা খেয়াল করছেন কিনা আমি জানি না, এই যে এখানে স্ট্রোক দেখাচ্ছে কি কালো, এবং 10 পিটি ইনসাইড স্ট্রোকটা। ফিল কালার দেখেন সবুজ, অপাসিটি নেই, কোনো কিছু আপাতত অপাসিটি দেখাচ্ছে না। ঠিক আছে, তাহলে এটাই যখন আমি সিলেক্ট করব তখন দেখেন স্ট্রোক নেই, এটাতে কিন্তু কোনো স্ট্রোক নেই। ফিল কালার, এই যে যে কালারটা আছে সেটা, এখানে দেখেন একটা ইফেক্ট দেওয়া আছে, এফএক্স, এটা ইফেক্ট ড্রপ শ্যাডো। ঠিক আছে, এখানে একটা, এটার বাঁ পাশে একটা চোখ আছে দেখেন, এই বাঁ পাশের চোখটাকে যদি আমি বন্ধ করে দেই তাহলে দেখেন আমার এইটা শ্যাডোটা এখান থেকে চলে গেছে। ঠিক আছে, তো আমার যদি আবার প্রয়োজন পড়ে এটা শ্যাডো দিব আমি, তাহলে এখানে চোখটাতে ক্লিক করব, আবার শ্যাডোটা এসে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো শ্যাডোটা আমরা এভাবে দিব, কমাবো বাড়াবো। ওকে, কমাবো বাড়াবো না, দুঃখিত, শ্যাডো আমরা এভাবে দিব। আবার যদি না প্রয়োজন থাকে তাহলে এটা এভাবে অফ করে দিব। আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। তো তারপর আমাদের এখানে এরপর যে ইফেক্টটা আছে আমরা এটাকে এখানে রেখে দিচ্ছি, এটা আমাদের পরবর্তীতে প্রয়োজন পড়তে পারে, এটা আমাদের প্রয়োজন পড়তে পারে। ঠিক আছে, তো আমরা ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে আমাদের স্টাইলসে গেলাম, তারপরেরটা হচ্ছে ফেদার। এখন ফেদারের বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, ফেদারের বিষয়টা, আমি এই যে একটা ডিম নিয়েছি, ওকে, ও, ফেদারের বিষয়টা একটু আলোচনা করার আগে এদিকে একটু আলোচনা করি, তাহলে আপনি একটু আরেকটু ভালো বলবেন। এই যে ফেদার হচ্ছে আপনার এই যে এজ গুলো যে আছে, যে পাত আছে, এই পাত থেকে ভেতর দিকে আপনার ডিজাইনটাকে, যে ডিজাইনটা আপনি নিয়েছেন, এই পাত থেকে ভেতর থেকে এই পাত থেকে ভেতরের দিকে এই ডিজাইনটাকে একটু ঘোলা করে দেবে, এবং ঘোলা করবে সাথে সাথে স্বচ্ছ, মানে পেছনে কি কালার আছে মানে পেছনের কালারটাকেও আপনাকে দেখাবে, পেছনে কি কালার আছে সেটাও আপনি দেখতে পারবেন। অ্যারেঞ্জ থেকে এটাকে সেন্টার ব্যাকে দিলাম আমি, অ্যারেঞ্জ থেকে আমি এটার উম, আমি যতটুকু শিখাচ্ছি ততটুকুর মাঝে যদি আপাতত কোনো প্রশ্ন থাকে করবেন, হ্যাঁ, তারপর আস্তে আস্তে বাকিগুলো তো আমরা করব, এগুলো নিয়ে তো আপনাদের তো আফসোস করার কিছু নেই। দেখেন এখন ভালো করে আমি যেটা বলছিলাম যে ফেদারের বিষয়টা, এটা কি করবে, এটা আপনার এই যে সাইড গুলো আছে আমি এখান থেকে দেখাচ্ছি। এখানে আমাদের জাস্ট মিনিট, আমাদের আজকে যেই এখানে যে ইফেক্ট গুলো আছে আমি সেই ইফেক্ট গুলো নিয়ে আলোচনা করব। তো আপনার এই যে যেই ইফেক্টটা, এই ইফেক্টটা যদি অন্য কোনো ইফেক্ট হয়ে থাকে, অন্য কোনো যেটা এখানে নেই, তাহলে আমি সেটা এই সিরিয়াল ভেঙে কি আরেকটা যাব না। আগে সবার আগে এগুলো শিখাবো যেটা ধরেছি, তারপর যদি আমি সময় পাই তখন আরেকটা যাব। কথা ক্লিয়ার? আশা করি, জি হ্যাঁ, স্যার। আশা করি বুঝতে পেরেছেন। তো যেটা বলছিলাম যে এই যে এটার যে আপনার সাইডটা, সেই সাইডটা ঘোলা করে দিবে আস্তে আস্তে করে, এবং পেছনে যে শেপটা আছে সেটাও দেখা যাবে। যেটাকে আমি সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, স্টাইল যে গেলাম, ফেদার, এই যে দেখেন ফেদার রেডাইস যেটা আছে 6 পিক্সেল, এটাকে যদি আমরা বাড়াই তাহলে দেখেন এটা আস্তে আস্তে এই যে সাইড দিয়ে আস্তে আস্তে ঘোলা হচ্ছে। আমি ওকে দিলাম,
জাস্ট ঘোলা তো হলোই, এবং দেখেন পেছনে, এই যে পেছনের জিনিসটাও দেখা যাচ্ছে, আপনার পেছনের যে কালারটা আছে, তাই না, যে পর্যন্ত দেখা যাচ্ছে ব্লুটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, আমাদের শেপ ছিল এখানে, এই যে ব্লুটা এর ভেতরেও চলে এসেছে। এখন কথা হচ্ছে, সেই যেই ভাই আমাকে যেটা বলেছে, সেই ভাইয়ের কোন ভাই বলেছে এটা, এমডি মাহদি হাসান, মাহদি হাসান ভাইয়ের কথায় যদি আমরা আসি এখন, তাহলে একটু খেয়াল করে দেখি, এটা আমাদের ছিল ডিমটা। হুম। তো আমরা এই ডিমেরই একটা কপি নেব, এই ডিমেরই আরেকটা কপি নেব। এই আরেকটা কপি আমরা কিভাবে নিব? আমাদের কপি করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি, তাই না? কপি করার শর্টকাট, তাহলে কন্ট্রোল সি দিলে এটা কপি হবে। আর যদি আমরা কন্ট্রোল এফ দেই, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দেই, তাহলে পেস্ট হবে ফরওয়ার্ড, মানে সামনে পেস্ট হয়ে যাবে, দেখেন। আচ্ছা, আমি এভাবে না করি, যেটা মন চায় আমি সেটাই করি, সমস্যা নেই। আমার এটা একটা কপি নিলাম, এই যে একটা কপি নিলাম, নেওয়ার পর এটাকে আমি একটু একটু কালার, মানে পেছনেরটার চাইতে আর একটু সাদা কালার দিই, একটু সাদা সাদা ভাব, আর পেছনেরটাকে ধরেন আমি আর একটু কড়া কালার। ঠিক আছে, আমরা যদি এই জিনিসটা, এই যে যে কাজটা আমরা করছি, সেই কাজটা যদি আমরা গ্রেডিয়েন্ট অথবা ম্যাশ টুলে করি, যদি ম্যাশ টুলে করি ভাই, তাহলে এই একেবারে বাস্তব এটা এইভাবে, এমন যেমন এটা হয়েছে ঠিক তেমন আমরা বাস্তবের মতো করে ফেলতে পারবো যদি ম্যাশ টুলে করি। ম্যাশ টুল। হুম। তো ম্যাশ টুল হচ্ছে আমাদের এটা, আমার তো আজকে ম্যাশ টুলের বিষয় না, এই কারণে আমি ম্যাশ টুল নিয়ে কথাও বলতে চাচ্ছি না, বাট আপনারা যদি মাঝখানে অন্য কোনো কথা বলেন, তাহলে আমার হয়তো দেখানোর জন্য হলেও অন্যটায় যেতে হবে, যেটা আপনাদের যে সিরিয়ালটা আছে, সেই সিরিয়ালটা হয়তো ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, তারপরও আমি এখন এই যে আমাদের এখানে যে ইফেক্ট গুলো আছে, এই ইফেক্ট গুলো দিয়েই আমি এটাকে একটু করার চেষ্টা করব, দেখবো যে এই ইফেক্ট গুলো দিয়ে আমরা এটা কতটুকু করতে পারি বা আদৌ পারি কিনা। ঠিক আছে, তা আমি জাস্ট এই যে দেখেন, যে ছবিটা ছিল সেই ছবিটাকে আমি যেই আমার শেপটা ছিল সেই শেপটা পেছনে শেপটার সাথে সাথে নিয়ে আসলাম। নিয়ে আসার পর যদি আমি এখানে আমার যে স্টাইল যে যে ফেদারটা আছে, ফেদারটা যদি অ্যাপ্লাই করি, ফেদারটা আর একটু বাড়াই, ওকে দেই, তাহলে দেখেন অলরেডি ডিমটা আমার একটু অন্যরকম দেখা যাচ্ছে, একটু 3D লুক এসে গেছে, তাই না? জি স্যার। এখন দেখেন, তাহলে এটা যে একেবারে একটু 3D লুক আসলো, মানে অনেকটা এই ডিমের মতোই কিন্তু অনেকটা এটা হয়ে গেছে, হচ্ছে। এটার কারণটা কি কেউ আমাকে বলতে পারবেন? এটার কারণটা এমন হলো কেন? এটা এমন কেন হলো? আমি এখানে ফেদারটা অ্যাপ্লাই করার সাথে সাথে এটা এমন কেন হলো, আমি সেটা জিজ্ঞেস করছি। কি কি বলতে পারবেন একটু? যদি আর কাইন্ডলি বলতেন। পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এর জন্য। হ্যাঁ, পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটার জন্য আমরা কিন্তু এটাতে ফেদার অ্যাপ্লাই করে দেখেছি যে চারপাশগুলো সে ঘোলা করে দিচ্ছে। ফেদার কি করছে, আমার যে শেপটা আছে সেই শেপের চারপাশটা ঘোলা করে দিচ্ছে, এবং পেছনে যে শেপটা আছে, পেছনের যে শেপটা সেই শেপটাকে সে একটু হলেও দেখাচ্ছে, কারণ এটা সাইড দিয়ে আবসা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাইড দিয়ে আবসা হয়ে যাওয়ার ফলে পেছন দিয়ে যে শেপটা আছে সেটা দেখা যাচ্ছে। ঠিক একইভাবে এই যে আমার শেপটা, এটা দেখেন সাইড দিয়ে আবছা হয়ে গেছে, এবং পেছন দিয়ে যে আমার কড়া শেপটা, সেই কড়া শেপটা এদিক দিয়ে দেখা যাচ্ছে। জাস্ট এই কারণে এই যে দিক দিয়ে কড়া কড়া মনে হচ্ছে, আর এই যে মাঝখান দিয়ে একটু হালকা হালকা মনে হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা চাই এই ধরনের লাইট কি ভাই ফেদার দিয়ে দিতে পারবো? এখন বলেন তো মাহদি ভাই, একটু লেখেন এখন, এই ধরনের লাইটটা কি ফেদার দিয়ে দেওয়া যাবে? মাহদি ভাই একটু কাইন্ডলি লিখে দেন, আমি আপনার লেখার আশায় আছি, একটু একটু ভাই। একেবারে কিছু না বললে কিভাবে হবে মাহদি ভাই? চলেন আমরা এখানে একটা, এই যে এই যে আমাদের যে এটা আছে, এটা যে আছে এটা নিলাম। হুম। এইটা, এটা নেওয়ার পর এটার কালারটাকে আমি এই যে যে কালারটা আছে সেই কালারটা দিলাম। একটু বেশি করেই নিই, কম করে নিলে আবার খেতে মজা হবে না। একটু বেশি করে নিয়ে
ধরেন এই পর্যন্ত নিলাম, হ্যাঁ। এই পর্যন্ত নেওয়ার পর এটার আমরা এখন ইফেক্ট থেকে স্টাইল, সরি, এখন আমরা ইফেক্ট থেকে স্টাইলসে যাব ফেদার। আচ্ছা, এটা ফেদারটা অতিরিক্ত হয়ে গেছে, এখন আমার এটা একটু কমাতে হবে ফেদারটা। একটু কমালাম, ওকে দিলাম। একটু সাদা সাদা বোধহয় পড়েছে, আর একটু বাড়ালে বোধহয় ভালো হতো। যাই হোক, আমি এখান থেকে এটার অপাসিটি কমিয়ে দিচ্ছি। অপাসিটি কমিয়েও এটাকে নিয়ন্ত্রণ করা যাবে। 85 অপাসিটি দিলাম। তারপরেও এটা আসলে তেমন অতটা ভালো লাগছে না। আমি যদি এটাকে যেটা বলছিলাম, যে আমি যদি এটাকে দিয়ে দেই, কি বলে এটাকে, আহ যদি কোনোভাবে আমি এটাকে ম্যাশ টুল ইউজ করি, তাহলে একেবারে বাস্তব যে ডিজাইনটা আছে, একেবারে বাস্তব ডিজাইনের মতো মতো লাগবে আপনাদের কাছে। তো বলতে পারেন স্যার ম্যাশ টুল ইউজ করেন। আসলে ম্যাশ টুল তো আমি এখনই ইউজ করতে পারবো না, আমার এর আগে আরো বহু কিছু শেখানোর পর আপনাদের এখানে ম্যাশ টুলে যেতে হবে। তাহলে ধরেন না, যে এটাই আপাতত ডিমের মাঝে একটু লাইট পড়েছে এবং সাদা সাদা দেখা যাচ্ছে। ধরলে আপনার ক্ষতি কি, ধরে ফেলেন এটাই, এটাই যতটুকু হয়েছে এবং আহ, যা আছে কপালে। এটাকে আর একটু বড় করে দিয়ে দেখি। ওকে। এখন আমরা ইচ্ছা করলে এইভাবে ফেদার দিয়ে এই ডিমের নিচে একটু ছায়া, মানে আপনার যে শ্যাডো আছে সেই শ্যাডোটাও দিতে পারবো। এই শ্যাডোটা দেখেন, আমরা যদি এই শ্যাডোটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু ভালো লাগবে না এই শ্যাডো, কারণ এটা সাইড দিয়ে থাকে না, হ্যাঁ। এখন আমরা যে শ্যাডোটা ইউজ করব সেটা হচ্ছে যে ফেদারের শ্যাডো। এটার কালারটা আমরা কি নিব, কালারটা ধরেন এই কালার নিলাম, এবং ইফেক্টে গিয়ে স্টাইলসে গিয়ে ফেদারে গেলাম। ফেদারটা একটু কমালাম, আর একটু কমালাম, 10, ওকে। ধরেন 10 ফেদার আছে। এটাই ফেদার আর একটু বাড়াই, সমস্যা হবে না। ঠিক আছে। এখন যখন আমি এটাকে আবার ফেদার দিতে যাব, ইফেক্টে গিয়ে যদি আবার ফেদার দিতে যাই, তাহলে আমার কাছে অনুমতি চাইবে। এই যে অনুমতি এখানে দেওয়া আছে, দিস উইল অ্যাপ্লাই অ্যানাদার ইনস্ট্যান্স অফ দিস ইফেক্ট, মানে এটার অলরেডি একটা ইফেক্ট পড়ে আছে, আমি যদি আরেকটা দিতে চাই, অ্যাপ্লাই নিউ ইফেক্ট দিলে আবার নতুন ইফেক্ট এখানে পড়বে, যেটা ছিল সেটার সাথে আরেকটা নতুন ইফেক্ট পড়বে, ওকে দিলাম। তাহলে এই যে আপনার মোটামুটি ভাবে কি একটা 3D ডিম খুবই আহ, সহজে আমরা তৈরি করে ফেলতে পারলাম, তাই না? এটাকে আমরা এখানে রাখছি। এটার ইচ্ছা করলে এটার অপাসিটি একটু কমিয়ে দিতে পারি। অপাসিটিটা, এখন আমি যেটা বলছিলাম যে এগুলো রাস্টার, রাস্টার একটু বড় করে দেখেন, এগুলো পিক্সেল গুলো দেখা যায় ভাই, দেখেছেন? এগুলোর পিক্সেল পিক্সেল গুলো দেখা যায়। এই কারণে এগুলো হচ্ছে রাস্টার। এগুলো কিন্তু আমাদের কাছ থেকে ক্লায়েন্ট, এমনিতে যদি ক্লায়েন্ট কম বুঝে সাধারণত নিবে, সমস্যা নেই, বাট যেখানে ভালো মানের বিচারপতি আছে আর কি, ভালোভাবে আপনার ডিজাইনটাকে মাপঝোপ করবে কেমন আছে, বড় বড় মার্কেট প্লেস যেমন 99 ডিজাইন, তারপরে হচ্ছে আপনার লোগো গ্রাউন্ড, তারপরে হচ্ছে আপনার শাটার স্টক, অ্যাডোবি স্টক, পেপারফ্লাই, সরি পেপারফ্লাই না, ফ্রি পিক, এইসব, ফায়ারফ্লাই, এইসব জায়গায় এইগুলি দিয়ে শ্যাডো দিলে ভাই নিবে না। এগুলি দিয়ে শ্যাডো দিলেও নিবে না। আবার এই যে আমি এটাকে যেভাবে দিয়েছি এটা দিলেও নিবে না তারা, তাদের হিসাব আলাদা। বাট আমরা আজকে আপাতত কাজগুলো তো শিখছি, কোনটা দিয়ে আমরা কিভাবে কি করতে পারি, তাই না? কন্ট্রোল G দিয়ে গ্রুপ করলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে ডিজাইনটা, এটা এখানে আমি এনে রাখলাম। এখন হচ্ছে অর্ধেক ডিমের কুসুম। ভাই যে আমাকে এটা কি প্রশ্ন করেছে আমি এটা নিজেও বুঝতে পারছি না। অর্ধেক ডিমের কুসুম যদি হয়, তাহলে অবশ্যই আপনার ডিমটা হবে সাদা। তো সাদার মাঝে আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু সাদা, সাদার মাঝে তো সাদাটা আর দেখা যাবে না। তাহলে আমরা এক কাজ করি, কি কাজ করা যায় বলেন? আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা প্লেট বানাবো। ইলিপস টুল দিয়ে একটা প্লেট তৈরি করলাম, ওকে। প্লেটটাকে আমরা কি কালার দিব? উম প্লেটটাকে কি কালার দিব? এই কালারই দিই। প্লেটের ভেতরে কি কালার থাকে? কন্ট্রোল C কন্ট্রোল F দিয়ে একটা কপি নিলাম, এটা আমাদের প্লেটের ভেতরে।
আবার এখানে আমরা ফেদারি দেবো, হ্যাঁ, স্টাইলস ফেদার ফিশ। এটার মাঝখানের কালারটাকে যদি আমি, যাক আপাতত এই প্লেট নিয়ে এত মাখামাখি না করি, আমি জাস্ট এখানে আমার যে ডিমটা আছে, সে ডিমটা তো প্লেটের পেছনে চলে গেল, এখন ডিমটাকে প্লেটের সামনে কিভাবে আনবো বলেন তো আপনারা একটু। ডিমটা তো আমার অলরেডি প্লেটের পেছনে চলে গেছে, তাহলে ডিমটা প্লেটের সামনে কিভাবে আনবো? বলার মতো কেউ নেই নাকি, পারেন নাকি? আপনাদের সাথে ক্লাস নিয়ে মজা নেই। এই যে আমি যে প্লেটটা তৈরি করেছি, এই যে যে প্লেটটা আপাতত তৈরি করলাম, সেই প্লেটটার মাঝে যে আমাদের ডিমটা আছে, সেই ডিমটা চলে গেল প্লেটের পেছনে। তো আমি এটাকে প্লেটের পেছনে না নিয়ে প্লেটের সামনে আনবো। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তাহলে প্লেটের সামনে চলে আসে। এই যে ডিম, এই যে ডিমটা, এবং ডিমটার কালার দিলাম আমি সাদা। সাদা দেওয়ার পর এখানে আমি ডিমের কুসুম দিলাম। ওকে, কুসুমের কালার কি এরকম হবে না এরকম হবে? এটাই থাকে। এটার থেকে আর একটু লাল লাল দিতে হবে। ঠিক? বেশি লাল লাল হয়ে গেছে। যেমন ছিল তেমনই ভালো। ওকে। তো এখন আমি ডিমের মাঝে এই যে এখন যে শ্যাডোটা আছে, এই যে শ্যাডোটা, এই ডিমে এই শ্যাডোটা ইচ্ছা করলে দিতে পারবো, হ্যাঁ। তো আমরা ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে স্টাইলসে গেলাম, ড্রপ শ্যাডো। এখন এই শ্যাডোটা আমরা দিতে পারি। শ্যাডোটা আমি একটু সবার আগে এটা একটু কমাচ্ছি, অপাসিটিটা একটু কমাচ্ছি, ব্লারটা থাক। ওকে। এখন মনে হচ্ছে কি ডিমটা প্লেটে রাখা, তাই না? এখন সাইডে আপনি যা মন চায় তা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। হুম। আর এই যে ডিমের কুসুমের যদি সাইড দিয়ে, এর আগে যেটা করেছেন আপনি, এর আগে যেটা করেছেন সেই জিনিসটাই যদি করতে চান, যে পেছনের সাইডটা একটু গাঢ় থাকুক, পেছনের সাইডটাই হালকা থাকে, সামনেরটাই গাঢ় থাকে, তাহলে পেছনেরটা একটু হালকা আর একটু হালকা, মাঝখানেরটা একটু গাঢ়। ওকে। ইফেক্ট থেকে আবার এখন আমরা কোথায় যাব? ফেদার রেস্টোরেন্ট ট্রান্সফরমে, সরি, স্টাইলসে গিয়ে ফেদার, ফেদারটা একটু কমাবো। ওকে, ঠিক আছে। এটার সাইডে আর কি দিয়েছি আমি, এটা এরকম দেখাচ্ছে কেন? ঠিক আছে ভাই, আপনার ডিম এবং কুসুম প্লেটের মাঝে রেডি, মন চাইলে খেয়ে নিয়েন। মন চাইলে খেয়ে নিয়েন। এখন কথা হচ্ছে আমাদের নেক্সট যে ইফেক্ট আছে এখানে, আমরা আপাতত নেক্সট ইফেক্টে যাব, হ্যাঁ। আমরা আমাদের নেক্সট ইফেক্টে যাব। নেক্সট ইফেক্টের মাঝে ইফেক্টে গিয়ে আমাদের স্টাইল যে কোনটা আছে, ইনার গ্লো, তারপর আরেকটা আছে আউটার। ইনার গ্লো এবং আউটার গ্লো দুটো জিনিস বিপরীত কাজ করবে। আপনার ইনার গ্লো মানে ভিতর দিয়ে আপনাকে একটা জিনিস গ্লো করবে বা উজ্জ্বল করে দিবে। আম, যেমন আমরা যদি এই ডিমটা নিয়ে কাজ করি, একবার কাজ করেছি, আবার যদি করি, এইদিকে খেয়াল করেন, এটার আমি একটা কপি নিলাম। কপি নেওয়ার পর এটাকে আমি এখানে রাখি, এটাকে আমরা ডিলিট করে দেব।
হুম। ইনার মানে কি? ইনার মানে হচ্ছে কি ভেতর দিকে। ভেতর দিকে ইনার মানে কি ভেতর দিকে। এখন যদি আপনি এখানে ইফেক্টে গিয়ে আহ স্টাইলসে গিয়ে ইনার গ্লো ইফেক্ট মানে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার যে পাথ আছে সেই পাথের ভেতর দিয়ে গ্লো হবে, মানে একটু উজ্জ্বল হবে পাতটার ভেতর দিয়ে, পাতটার ভেতর দিয়ে। এই যে পাত যে দিকে আছে সেটা, এই যে এখানে আমরা এজ সিলেক্ট করা আছে এই কারণে। আপনারা একটু খেয়াল করেন, যখন এটাকে আমরা বড় করছি এই যে এটার মাঝেই, যখন আমি যে পাথ আছে, যখন আমরা ইফেক্ট পেয়ে যাচ্ছি, স্টাইল পেয়ে যাচ্ছি, ইনার গ্লো যাচ্ছি, অলরেডি এই দিক দিয়ে কিন্তু কি হয়েছে, একটু কিন্তু গ্লো হয়ে গেছে, মানে একটু উজ্জ্বল দেখানোর ভাব একটা হয়েছে। তো আপনি যদি একইভাবে শ্যাডোর মধ্যে এটা অপাসিটি বাড়ান, তাহলে এটা আবছা ভাবটা একটু কমবে, অপোসিটি যদি কমান তাহলে আবছা ভাবটা একটু বাড়বে। আপাতত 75 দিচ্ছি। ব্লার যদি দেন, ব্লার বাড়ালে এটা বাড়বে। এই যে এটার যে সাইজটা আছে এটা আস্তে আস্তে বাড়বে, ব্লার কমালে এটার সাইজটা একেবারে গিয়ে আপনার এজের সাথে মিলে যাবে। একেবারে 0 দিলে এজের সাথে মিলে যাবে, যদি বাড়ান তাহলে আস্তে 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 এভাবে বাড়তে থাকবে। তো আপনি এই যে গ্লোর যে সাইডের গ্লো, এই সাইডের গ্লো এর কালারটা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। এখানে আমাদের কালারটা আছে, যে কালারটা আমরা যদি এখান থেকে কালার পিক করি, রেড দিলাম, ওকে। আচ্ছা, এটার সাথে রেড মানাচ্ছে না, এবং স্ক্রিন, যেহেতু এখানে স্ক্রিন দেওয়া মোড, ব্লেন্ডিং মোড, ব্লেন্ডিং মোডটা এখানে যেহেতু স্ক্রিন দেওয়া, ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করলে স্ক্রিন হচ্ছে আপনার কালোর জিনিসটাকে উধাও করে যাচ্ছে। এটা নিয়ে আমি পরে আলোচনা করছি। আমরা ওভারলে দেই, দেখেন ব্লেন্ডিং মোডটা ওভারলে দিয়ে যদি আমরা এখানে রেড দেই, তাহলে মোটামুটি ভাবে রেডটা, যে গ্লো এর যে রেডটা আছে সেই রেডটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে দিবেন, দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে আপনাদের যে ব্লেন্ডিং মোডের যে অপশনটা আছে, ইফেক্টে গিয়ে স্টাইলসে গিয়ে ইনার গ্লো, এটা হচ্ছে আপনার ব্লেন্ডিং মোড। আর ব্লেন্ডিং মোড হচ্ছে যে আপনার সামনের কালারের সাথে পেছনের কালার, সামনে যে কালারটা আছে সেই পেছনের যে কালারটা, এই দুটো কালারের মাঝে একটা যে মিক্স হবে সেটা হচ্ছে ব্লেন্ডিং। যেভাবে মিক্স হবে, যেমন আমরা যদি সামনে একটা সাদা রাখি, পেছনে যদি লাল রাখি, সাদাটা যদি আবছা হয় তাহলে পেছনে লালটা কেমন দেখা যাবে, এরকম একটা মানে মিক্সের একটা হচ্ছে আপনার ব্লেন্ডিং মোড। তো ব্লেন্ডিং মোড মাল্টিপ্লে দিতে পারেন, আপনি স্ক্রিন দিতে পারেন। এটা এক এক কালারে কিন্তু এক এক রকম হবে। এটা আপনার সবসময় একই রেজাল্ট দিবে এমন কিন্তু কথা না, এক এক কালারে এক এক রেজাল্ট দিবে। হ্যাঁ, তারপরে যে ওভারলে দিয়েছিলাম আমরা, সফট লাইট, তারপর হার্ড লাইট, তারপর কালার ডজ, তারপরে হচ্ছে কালার বার্ন, এইভাবে বিভিন্ন ভাবে ডার্কেন, আরো আরো যেগুলো আছে লাইটেন, আপনারা দিয়ে একটু দেখতে পারেন যে এটা কিরকম হয়। হ্যাঁ, কোনটা রেজাল্ট কিরকম হয়, হিউ, তারপর স্যাচুরেশন, তারপর হচ্ছে কালার, আর তারপর এটা কি, এই এটা আমি এ পর্যন্ত ইউজই করিনি। ঠিক আছে, এগুলো আপাতত। তো এটা স্ক্রিন ছিল, আমি মাল্টিপ্লে দিয়েছিলাম, এরকম দেখা গিয়েছে না, আমি ওভারলে বুঝে দিয়েছিলাম, ওভারলে দিয়েছিলাম। তো তারপরে যেটা হচ্ছে এখানে যদি আপনি চান যে এই যে ইটা আপনার যে সাইডের যে গ্লোটা, এই গ্লোটা ঠিক সেন্টারে হোক বা মাঝখানে হোক, তাহলে এখান থেকে সেন্টার ক্লিক করবেন। এখান থেকে সেন্টার ক্লিক করবেন, এখানে এস ক্লিক করলে সাইড দিয়ে হয়, সেন্টার ক্লিক করলে ঠিক মাঝখান দিয়ে হবে। তারপর ওকে দিবেন, এটা সুন্দরভাবে এরকম হয়ে যাবে। মেসেজ এসছে, অ্যাকচুয়াল কোনটা হবে, অ্যাকচুয়াল কোনটা বলতে এখানে এক এক কালারের সময় ভাই এক একটা রেজাল্ট। আমি বারবার যে জিনিসটা বলছি যে এটা এক এক কালারের সময় এক এক রেজাল্ট দিবে। ঠিক আছে, আপনার কালার এবং ব্লেন্ডিং মোড দুটো একসাথে কাজ করবে। যে কালার যে কালার দিবেন সেই কালারের সাথে অন্য কোনো ব্লেন্ডিং মোড হয়তো ভালো জমবে। আহ, আমি আবার যে কালার দিচ্ছি সেটার সাথে হয়তো সেই ব্লেন্ডিং মোডটা ভালো জমবে না। এটা ব্লেন্ডিং মোডটা কালারের সাথে আপনার মূলত আম, ভালো যায়। ঠিক আছে, উদাহরণস্বরূপ, বাহ, উদাহরণস্বরূপ মনে করেন আমি এই যে এখানে একটা নীল দিলাম, এখানে একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে আর একটা লাল দিলাম, এটাকে আমি লাল দিচ্ছি। ব্লেন্ডিং মোডটা আমার আজকের ক্লাসের বিষয় না। আমার আজকের ক্লাসের যে বিষয় ছিল, বিষয় ছেড়ে আমি আপনাদের প্রশ্নে বের হয়ে যাচ্ছি, সমস্যা নেই। এই যে ব্লেন্ডিং মোড আমরা যেখানে ছিল আমাদের, এই যে ইফেক্টে গিয়ে
স্টাইলসে গিয়ে ধরেন ইনার গ্লো, এই যে ব্লেন্ডিং মোডটা যে আছে, এটা কিন্তু আপনার যে সবসময় মানে আমরা যে কোনো জায়গা থেকে এটা নিতে পারবো। ব্লেন্ডিং মোড যেটা, আমি এই যে অপাসিটি থেকে নিচ্ছি, অপাসিটিতে এই একই জিনিস, এই যে যেটা আছে দেখেন সবকিছু। তো ডার্কেন দিলে ডার্কেন। এখন এখানে যে বিষয়টা আছে আসছে, সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলি, যেটা সেটা হচ্ছে এই যে উপরের যে লাইনগুলো, উপরে এখানে দেখেন 1 2 3, তারপর আরো নিচে আছে এই, এইগুলো কিছু কিছু এই জিনিসগুলো কোনোটা ডার্ক কালারের সময় কাজ করে, কোনোটা সফট কালারে কাজ করে ভালো। যেমন এই যে উপরের গুলো, এই যে উপরে 1 2 3 4 5 6, এই 6টা জিনিস, এই 6টা, হ্যাঁ, ভালোভাবে খেয়াল করেন, এই যে 6টা আছে 1 2 3 4 5 6, এই 6টা আপনার ডার্ক যে কালার আছে, ধরেন ব্ল্যাক থেকে শুরু করে ডার্ক রেড, যত ডার্ক ধরনের কালার আছে সবগুলো সে উধাও করে দিবে। উধাও মানে এই উধাও করার সিস্টেমটা হচ্ছে পেছনের কালারের সাথে সমন্বয় করে উধাও করে দেবে। তো আমি একটা উদাহরণ দিচ্ছি আরেকটা। ধরেন আমার এখানে এই যে একটা কালো কালার নিলাম, আমি এই যে কালো, অলরেডি আমি একটা কালো নিয়েছি। হুম, এখানে যদি আমি অপাসিটি থেকে ব্লেন্ডিং মোড এটা যদি স্ক্রিন দেই, তাহলে এই যে কালো কিন্তু এখানে আছে। আচ্ছা, ব্রিং টু ফ্রন্ট, দেখেন এটা কিন্তু কালো আছে, হ্যাঁ, সাদার মাঝে কালো আছে। কিন্তু এটাকে যখন আমি নীলের উপরে আনছি, এটা আবার ভাববেন না যে এটা নীল নিচে চলে গেছে, এই বেচারা কিন্তু উপরেই আছে। দেখেন অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দিলাম, এটা কিন্তু উপরেই আছে, এই যে ক্লিক করলে ওটাই ধরা পড়ে। মানে সে কালো পুরোটাই মিশে গিয়ে পেছনের যে নীলটা আছে সেই নীলটা দেখাচ্ছে। এখন এই কালোটাকে যদি আমি লালের উপর আনি, কালো পুরোটা কালো চলে গেছে, চলে গিয়ে পেছনে যে লালটা আছে সেই লালটাকে সে দেখাচ্ছে। এটা কিন্তু উপরে আছে ভাই, এটা কিন্তু এমন না যে নিচে, এই শেপটা আমার উপরে। ঠিক আছে, পেছনে যে কালো আছে সেই কালোটা দেখাচ্ছে। ঠিক একইভাবে দেখেন, যখন আমি এটাকে কি দিয়েছিলাম ব্লেন্ডিং মোড, এটাকে আমি ব্লেন্ডিং মোড দিয়েছিলাম ডার্কেন, সে কি করেছে, সাদার মাঝে পেছনে সাদা দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু যখনই পিছনে অন্য কালার আছে, সে কালারটা নিয়ে এই লালের সাথে সেই কালারটা একটা কম্বিনেশন করে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা এরপরের নিচের গুলো দেখি, এই যে ওভারলে, এগুলো আবার যেটা বলেছিলাম যে 1 2 3 4 5, এগুলো আবার আপনার সফট কালারের জন্য। যেমন ওভারলে যদি আমি দেই, তাহলে লালটা, ঠিক আছে, লালটা দেখা যাচ্ছে, এবং পেছনে নীলের সাথে একটু সমন্বয় করে লালটা একটু অন্যরকম দেখা যাচ্ছে লালটা। আর কালোটাতে আমি এটা দিতে পারবো না, কারণ দিতে পারলেও কোনো লাভ নেই। অপাসিটি থেকে আমরা যদি কালোটাতে ওভারলে দিই, তাহলে কি হবে, কালো একেবারে এই যে আগের মতো যেটা আছে সেভাবে এটা মানে চলে যাচ্ছে। এই বিষয়গুলো মাথায় রাখবেন যে ব্লেন্ডিং মোড এক এক সময় এক একটা কাজ দেয়। আমরা যদি এখানে ব্লেন্ডিং মোড আপাতত ওভারলে না দিয়ে ধরেন এটা দেই কালোর সাথে, এই যে ডার্কেন দিলাম, তারপর বার্ন কালার, লাইটেন, জাস্ট মিনিট, কালার ডোজ, ওভারলে। আচ্ছা, এখানে আমার কালোর সাথে কোনো কালারই তো যাচ্ছে না, আমি অন্য একটা কালার দিয়ে দেখি, দেখেন তো কিরকম হয়। দেখেন এটা কিন্তু কালো, হ্যাঁ, এখানে যখন আসলো কালোর সাথে পেছনের কালার মিক্স করে কিন্তু এটা আর আলাদা রেজাল্ট দিবে। তো আমি যদি এটার কালার আবার চেঞ্জ করি, এখানে যদি সবুজ করি, আবার এটা অলরেডি চলে গেছে, মিলছে না, হ্যাঁ। তো আমি একটু নীল নীল টাইপ দিই, সরি, এটাকে আমি একটু নীল নীল টাইপ দিই, দেখেন এই কালোটা, এটা কি হয়েছে, এটা আমি কালার এটার কখন চেঞ্জ করলাম, ওকে এখন কালো আছে। অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটা কালো আছে। তো এখন যদি আমি এটার নিচের কালারটা আবার চেঞ্জ করি, এই কালার দিই, তাহলে দেখেন এটা এখানে কালো, সাদার উপরে কিন্তু কালো, কিন্তু যখন এই কালারে যাচ্ছে সে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্লেন্ড করে এটার সাথে, মানে এই কালারটার সাথে কালো ব্লেন্ড হয়ে আরো বেশি ডার্ক হয়েছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে ব্লেন্ডিং এ কোনটার ক্ষেত্রে কোনটা কিরকম কাজ করে এটা একেবারে পারফেক্টলি বলাও যাবে না। এই যে দেখেন এখন কিন্তু কালোটা অন্য কালার হয়ে গেছে, আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, কালোর কালার চেঞ্জ হচ্ছে, কালো শেপটার কালার চেঞ্জ হচ্ছে। আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, কিন্তু সেই দিক দিয়ে কালোর উপরে যে আমার কালো শেপটা আছে সেই কালো শেপটার কালার কিন্তু অলরেডি চেঞ্জ হচ্ছে, কারণ কালো শেপটাকে আমি ওভারলে না কি দিয়েছি, ঠিক এই মুহূর্তে মনে নেই। ঠিক আছে, এই যে, তো ব্লেন্ডিং মোড এক এক কালারের সাথে এক এক ধরনের আপনার কাজ করে।
ঠিক আছে, যেটা আমি এখানে ইফেক্টে আমাদের স্টাইলসে যে আমাদের ইনার গ্লো আছে, এখানে ব্লেন্ডিং মোড যখন আমার স্ক্রিন দেওয়া ছিল, আপাতত আপনারা স্ক্রিন দিয়েই কাজটা করবেন, স্ক্রিন দিয়েই কাজটা করবেন। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইনার গ্লো। আর আউটার গ্লোর বিষয়টা আপনারা বুঝতেই পারছেন। ইনার গ্লো যদি আপনার থাকে, কি বলে, ইনার গ্লো যদি ভিতর দিয়ে হয়, আউটার গ্লো কোন দিক দিয়ে হবে, এই জিনিসটা আপনার সাধারণত বোঝা যায়। তো এটা একটু বোঝার জন্য আমি এখানে একটা ডার্ক কালার একটা ব্যাকগ্রাউন্ড নিলাম এবং এটাকে আমি ডার্ক ব্লু নিচ্ছি। ওকে, ডার্ক ব্লু, ঠিক আছে। তো এখন আমি এখানে একটা শেপ নিচ্ছি, ধরেন এই যে একটা শেপ, এই শেপটাকে আমি লাইট ব্লু এরকম নিলাম। ঠিক আছে, লাইট ব্লু একটা শেপ নিলাম, দেখেন এটা। এখন আমি যদি ইফেক্টে গিয়ে স্টাইলসে গিয়ে এটা আউটার গ্লো দেই, তাহলে দেখেন আপাতত এটার আউটার গ্লো কোনো কিছু লাগছে না। আমি এটার কালারটাকে যদি আমি চেঞ্জ করে এটা দেই, হ্যাঁ, অপাসিটি ব্লারটা যদি একটু বাড়াই, অপাসিটি যদি একটু বাড়াই, বাড়াই আর কি, ওকে দিলে এখন দেখেন এটাকে কেমন মনে হচ্ছে, একটু গ্লো করছে, একটু জল জল করছে, তাই না? এরকম। তো আউটার গ্লো গুলো বাইরে দিয়ে কাজ করে। ঠিক আছে, আপনারা যখন আপনাদের নিজস্ব নাম লিখবেন, নাম লিখে যখন এরকম দিবেন তখন ভালো দেখা যাবে। তো এই একটা ইফেক্টই যদি আপনি এরকম সাদা ব্যাকগ্রাউন্ডে দিতেন তাহলে কিন্তু আপনার ততটা ভালো লাগতো না, কিন্তু যখনই আমি ডার্ক ব্যাকগ্রাউন্ডে দেই তখন কিন্তু এটা ভালো লাগে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আউটার গ্লো, আউটার গ্লোর রেজাল্ট। তারপর আমাদের এখানে ইফেক্টে আরেকটা কি আছে, স্টাইলসে গিয়ে রাউন্ড কর্নার্স। এই রাউন্ড কর্নার হচ্ছে আপনার ওই যে যেই শেপটা আমরা মানে একটা শেপ তৈরি করেছিলাম, মনে আছে? এই যে একটা শেপ, এটার যদি আমরা কর্নার গুলো রাউন্ড করতে চাই, এটা হচ্ছে CS6 এর একটা ইফেক্ট। এই ইফেক্টটা সামনেই আপনাদের চলে যাবে হয়তো, এটা আপনি পাবেন না। ধরেন এটা রেডিয়াসটা আমরা এই যে বাড়াচ্ছি বাড়াচ্ছি, দেখেন এটার কর্নারটাও রাউন্ড হচ্ছে, যতটুকু আপনার রাউন্ড প্রয়োজন পড়ে ততটুকু রাউন্ড আপনি নিবেন, নিয়ে ওকে দিবেন, তাহলে এটার এই যে কর্নার গুলো রাউন্ড হয়ে যাবে। তো আমরা তো এখন কর্নার রাউন্ড গুলো আপাতত ডিরেক্ট সিলেকশন টুল দিয়েই করতে পারি খুব সুন্দরভাবে। তাহলে আর আমাদের আপাতত এই ইফেক্টের দরকার নেই, এটা CS6 এর ইফেক্ট। হ্যাঁ, তারপর আমাদের এখানে স্টাইল যে আরেকটা আছে স্ক্রাইবল, এটা একটা চমৎকার ইফেক্ট। চমৎকার ইফেক্ট কেমন, ধরেন আমি এটাকে এখানে হুম, একটা আর্ট করলাম, ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে স্টাইলসে গিয়ে স্ক্রাইবল দিলাম, তাহলে অলরেডি এখানে একটা ইফেক্ট পড়ে গেছে। ঠিক আছে, ইফেক্ট পড়ে গেছে। এই জিনিসটা আপনার মনে হবে কি হাত দিয়ে কেউ এরকম দাগাদাগি করেছে। যদি আপনি এখান থেকে সেটিংস এ গিয়ে ডিফল্টটা থাক, এখানে আরো কিছু সেটিংস আছে, যেমন লুজ, দেখেন এরকম একটা দিবে আপনাকে, রেজাল্ট দিবে। তারপর এখানে ডেন্স, তারপর এখানে যতগুলো আছে আপনি একটু একবার করে দেখতে পারেন যে কোনটার রেজাল্ট কিরকম দিচ্ছে। এটা মনে হচ্ছে একেবারে এই করেছে, আঁকি ঝুঁকি করেছে, জিগজ্যাগ এরকম করে দিয়েছে। তারপরে যেটাই আপনার মন চাই এগুলো একটু স্কেচ, এটা একটু দেখবেন। তো দেখার পর এখানে যে আমাদের ইগুলো আছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল প্রত্যেকটা 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রিতে এটা ঘুরেছে। আপনি অ্যাঙ্গেল যদি এটাকে কমান বাড়ান তাহলে দেখেন আপনার এখানেও ডিজাইনটা আপনার কমবে বাড়বে। ধরেন আমি 45 ডিগ্রি দিলাম, তাহলে এটা 45 ডিগ্রিতে অ্যাঙ্গেল হয়েছে। তারপর পাথ ওভারল্যাপ, এটা 0 পিক্সেল, এটাকে যদি আপনি বাড়ান, এই যে পাথের কতটুকু বাইরে দিয়ে যাবে, হ্যাঁ সেই জিনিসটা, পাথের কতটুকু ভিতর দিয়ে যাবে এই জিনিসটা, তাহলে আমরা এটাকে 0ই রাখবো। ভেরিয়েশন, ভেরিয়েশন হচ্ছে এই যে আমরা যে দাগগুলো দিয়েছি, এই দাগগুলোর মাঝে আরো এই দাগগুলোতে একটু ভেরিয়েশন আসবে, ভিন্ন মাত্রা আসবে। এই যে দেখেন কোনোটা ছোট কোনোটা বড় এরকম ভেরিয়েশন আসছে। তারপর হচ্ছে লাইন অপশন, লাইন অপশনের মাঝে স্ট্রোক হোয়াইট, স্ট্রোক গুলো যে আছে এখানে এগুলো কিন্তু স্ট্রোক, এই দাগগুলো স্ট্রোক, এটার হোয়াইটটা আপনি ইচ্ছা করলে বাড়াতে পারবেন। স্ট্রোকের ওয়াইড যদি বাড়ান তাহলে অবশ্যই খুব বিশ্রী দেখা যাবে, তাই না? কমাতেও পারবেন, তো আপনারা এখান থেকে কমিয়ে দেখতে পারেন যে 3 দিলে কেমন, 1 দিলে কেমন হয়, 2 দিলে, 3 দিলে কেমন হয়। তারপরে এই যে কার্ভনেসটা আছে যেটা, সেটা হচ্ছে এই যেগুলো যে বাঁকা হয়েছে সেই জিনিসটা 3%, 5% আপনি এটাকে কার্ভনেসটা এই যে বাঁকাটা একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন কেমন দেখা যায়। হুম, তারপরে এই যে কার্ভনেস এর ভেরিয়েশনও আছে।
এই ভেরিয়েশনটাও আপনি এদিকে কমাবেন বাড়াবেন। স্পেসিং হচ্ছে দুটো লাইনের মাঝখানের ফাঁকা জায়গা কতটুকু থাকবে, স্পেসিং 10 পিক্সেল করে আমি যদি এটাকে কমাই তাহলে ফাঁকা জায়গাগুলো বাড়বে। তারপরে স্পেসিং এর আবার ভেরিয়েশন আছে, কোনোটা একটু বেশি ফাঁকা থাকবে, এই যে বেশি ফাঁকা, কোনোটা একটু এই যে এটার মতো কম ফাঁকা। হুম। এটাই ক্যান্সেল দিয়ে দিলাম, আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা এগুলো ইচ্ছা করলে নামের মাঝে বা কোনো কিছুর মাঝে দিয়ে দেখতে পারেন, এগুলো আসলে চমৎকার রেজাল্ট দেয়। হ্যাঁ, আমি একটা এসে দিলাম, নিজের নামের ঢোল নিজে পিটাই। আমি জাস্ট আপনাদের উদাহরণের জন্য দেখাচ্ছি, হ্যাঁ, আর কিছু না। আমরা এখন এখানে যদি এই ইফেক্টটা অ্যাপ্লাই করি, স্টাইল স্ক্রাবল, তাহলে দেখেন কত সুন্দর দেখা যায় না? আমরা যদি স্ট্রোক ওয়াইডটা একটু কমাই, এরকমই থাক, ওকে দিলাম, তাহলে দেখেন কত সুন্দর দেখা যায়, তাই না এই জিনিসটা? তো আমরা আজকে যেই ইফেক্ট গুলো দেখলাম, এখানে ইফেক্টের মাঝে গিয়ে এই যে স্টাইলতে গিয়ে এই যে যে ইফেক্ট গুলো দেখলাম, এখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে। প্রশ্ন নাই, তাহলে ভেরি গুড। তো তারপরের কথা হচ্ছে, তাহলে আমরা এখন আর কি করব? এখন আমরা স্টাইল যে যেই অপশন গুলো দেখেছি, আর যেই এইগুলো দেখেছি, ইফেক্ট গুলো দেখেছি, সেই ইফেক্ট গুলোর সাথে এই যে আমি যেই জিনিসটা বানিয়েছি ভাই, এইটা। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে যেই জিনিসটা আমি বানালাম, এই জিনিসটা কি আপনারা বানাতে পারবেন না? একটু চিরন্তন সত্য কথা বলেন। থ্যাংক ইউ। আজকে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে বিভিন্ন ধরনের, এই যে একটা ডিম তৈরি করেছি আমি, একটা আম তৈরি করেন আপনারা, আরো বিভিন্ন ধরনের জিনিস তৈরি করেন, এই জিনিসগুলো আপাতত করেন। ওকে। তো এগুলো করেন, এর পাশাপাশি আজকে আমরা আরেকটা ইফেক্ট না আরেকটা টুল দেখব। না, আপাতত টুলটা আমি এখান থেকে, আমাদের যে টুল আছে এখানে আরো কিছু টুল আছে, সেই টুলগুলোতে আমি যেতে চাচ্ছিলাম। যেমন ফ্রি ট্রান্সফর্ম টুল, পাপেট ওয়ার্ক টুল, এগুলিতে যেতে চাইছিলাম। এটা একটু বেশি হয়ে যাবে। ডিম যদি অ্যাঙ্গেল করতে হয় কিভাবে করবে? ডিমে ক্লিক করবেন, অ্যাঙ্গেল করবেন। ঠিক আছে, প্রশ্ন করেন, প্রশ্ন না করলে শিখতে পারবেন না ভাই, প্রশ্ন করেন। এটাকে আবার আমি সাইডে রাখছি এখানে, এটাকে আবার আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটা যেহেতু ছায়াটা নিতে থাকবে, ছায়াটা ডিমের ছায়াটা নিতে থাকবে না, এটা তো ছায়া সহ অ্যাঙ্গেল হয়ে যাবে। ছায়াটা এভাবে নিচে দিয়ে এখানে দিলাম। ডিমে ক্লিক করবেন, সবগুলো গ্রুপ করে দিচ্ছি। ডিমে ক্লিক করবেন, অ্যাঙ্গেল করবেন, কোনো সমস্যা নেই। আপনার কুসুম সহ এগুলো আপনার সবার আগে এটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে, একে গ্রুপ করতে হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, তারপরে এভাবে অ্যাঙ্গেল করে দিবেন, জাস্ট অ্যাঙ্গেল হয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে, ডিমের কুসুম তো রাউন্ড, এই রাউন্ড তো আর রাউন্ডই থাকবে, অ্যাঙ্গেল হলে তার রাউন্ড কি হবে না, জাস্ট এটা এইভাবে হয়ে যাবে আলাদা। ডিম দিয়ে আইও বানানো যাবে, ডিম দিয়ে আই বানান, সমস্যা নেই। হম। ঠিক আছে, আর কি করা যায়, আর কি করা যায়, আমরা কি একটু এখানে একটু দেখি।
ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেশন ডিজাইন। এই জিনিসটা করতে পারবেন, দেখেন তো। দেখুন তো এটা পারা যাবে কিনা। পারবেন? এখানে কয়েকটা জিনিস আছে। এই এই কাজগুলি করতে গেলে আমাদের একাধিক অ্যাঙ্কর পয়েন্ট লাগবে। আমরা যেহেতু এখনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা শিখিনি, অ্যাড এবং রিমুভ করা, এই কারণে এটা অ্যাঙ্কর পয়েন্টের একটু সমস্যা আছে। তারপরে এই ইয়াতিটা তৈরি করতে গেলে হয়তো, এই যে ইয়াতি, এটা তৈরি করতে গেলে হয়তো আপনাদের পেন টুল দিয়ে, পেন টুল লাগবে। আমরা যেহেতু এখনো পেন টুল শিখিনি, এই কারণে পারবো না। এছাড়া আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের পারার কথা ছিল। আহ এগুলোর জন্য আমাদের অ্যাঙ্কর পয়েন্ট, অতিরিক্ত অ্যাঙ্কর পয়েন্ট লাগবে, হ্যাঁ। আবার বলছি, অতিরিক্ত অ্যাঙ্কর পয়েন্ট লাগবে, যার দরুন আমরা এটা পারবো না অ্যাঙ্কর পয়েন্টের জন্য। তবে আমরা একটা সাধারণ জিনিস করতে পারি, সাধারণ যে কোনো জিনিস করতে পারি। কিছু কিছু পারবেন। এটা আর্ট করার ডেমো শিখান। আবারও বলছি যে এখানে আমাদের আর্ট করতে গেলে এটা, এখানে আমাদের কিছু অ্যাঙ্কর পয়েন্ট লাগবে, আর এখানে প্যান টুল লাগবে। তো আমি আপনাদের যেটা শিখাই, আমি শুধু প্যান টুল ধরে এভাবে এঁকে দিয়ে বললাম যে যে এভাবে আঁকবেন, জিনিসটা এরকম না। আমি যখন একটা জিনিস শেখাই, প্যান টুল যখন শেখাবো, তখন প্যান টুলের খুঁটিনাটি যত কিছু আছে আমি বলা শুরু করব, তখন দেখবেন যে ডিজাইনই শেষ হবে না। খুঁটিনাটি জিনিস যদি না জানেন তাহলে চলবে? চলবে না। তো আমাদের এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একেবারে খুবই ছোট, যেটা আমি আপনাদের সাথে এখনো করিনি, শেয়ার করিনি। ধরেন আমরা, আমাদের আবার কাটার অপশন লাগবে, হ্যাঁ। কাটার বলতে কোন জিনিসটা কাটছি সেটার অপশনও এখানে লাগবে। আমি এখন এটাকে অবজেক্ট থেকে, সরি, এটাকে আমি ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে গিয়ে কিসে যাব বলেন, রাফেন বা টুইক না টুইস্ট, কোনটায় যাব? আমি যদি এটাকে ইফেক্টে গিয়ে স্টুডেন্ট ট্রান্সফর্মে গিয়ে একটু রাফেনে গেলাম, রাফেনে গিয়ে ডিটেলসটা একটু কমাই, স্মুথ কর্নার সাইজ একটু ছোট, এটাকে আরেকটু কমাই, সাইজটা আরেকটু বড়। না, যে রেজাল্ট চাচ্ছি সে রেজাল্ট এটা দিবে না। তো সে রেজাল্ট যদি এটা না দেয়, তাহলে আমার যেটা করণীয়, মানে আমি যেটা করব, এটা এভাবে এভাবে পেন টুল দিয়ে করে ফেলবো এই সবগুলো। সুতরাং পেন টুলের জন্য আজকে আর এই কাজটা হচ্ছে না। আমি যদি পেন টুল ধরা শুরু করি জাস্ট, তাহলে তারপরও আমি আপনাদের একটু একটু জাস্ট দেখানোর জন্য বা করানোর জন্য বা বোঝার জন্য, যাই বলেন, আমি এটাকে একটু করছি, আর্ট বা ড্র, যাই বলেন না কেন, জাস্ট এটা একটু, এই যে আমি পেন টুল দিয়ে সবার আগে এই একটা শেপ নিলাম, সবার আগে একটা শেপ। ধরেন এরকম একটা শেপই নিলাম, হ্যাঁ, পেন টুল দিয়ে, এবং এটার কালারটা আমি নিলাম আপাতত এটা। তারপর আমি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা, এটা আরেকটা কপি নিলাম, এটা একটু ছোট করলাম আপাতত। এটার কালার নিলাম আমি এটা, ঠিক আছে। এখন এখানে কথা আছে, কথাটা হচ্ছে আবার কন্ট্রোল এফ নিলাম, এটা দিয়ে এটাকে আমার সবার আগে কাটতে হবে। দিলাম কেটে, ঠিক আছে,
দেখেন এটা কিন্তু কাটা হয়ে গেছে, এই যে অলরেডি কাটা হয়ে গেছে। আবার দেখেন এখন কন্ট্রোল C, কন্ট্রোল F দিয়ে আমি আরেকটা নিলাম। একেবারে খুবই সিম্পল কাজ করছি এখানে, খুব বেশি কঠিন কিছু আমি করছি না। হ্যাঁ, আবার এটাকে কন্ট্রোল C, কন্ট্রোল F দিয়ে একটা কপি নিলাম, এটার সাথে এটাকে এখন আমি কেটে দেবো। কাটা হয়ে গেছে, এই যে কাটা হয়ে গেছে। দেখেন এই যে কাটা হয়ে গেছে, এরকম ভাবে কাটতে থাকবো। ঠিক আছে, এরকম ভাবে কাটতে থাকবো। এখন কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যেটা করতে পারেন ফার্স্ট টাইম, যদি আপনার প্রথম দিকটাই হয়, আপনি সবার আগে এটাকে আপনি ইফেক্ট থেকে গিয়ে একটা দিতে পারেন, ফেদার না, শ্যাডো দিতে পারেন। ইফেক্টে গিয়ে স্টাইলসে গিয়ে ড্রপ শ্যাডো, প্রাথমিকভাবে একটা শ্যাডো দিতে পারেন। যখন শ্যাডোটা দিবেন তখন এরকম দেখা যাবে। হ্যাঁ, আবার যাবেন স্টাইলে, ইফেক্টে গিয়ে স্টাইলস ড্রপ শ্যাডো। ওকে, তখন এই যে দেখেন এটা এরকম এরকম দেখা যাবে, দেখা যাচ্ছে না এটার মতো? ইয়েস অর নো? জাস্ট প্রাথমিক ভাবে। আমরা যখন এটাকে আরো বেশি করব তখন আরো 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 করব। ঠিক আছে। না, এটা কোন না, 5টা 6-এর না, এটা 5টা 9-এর না। তো এটা হচ্ছে প্রাথমিকভাবে এভাবে যে শ্যাডো গুলো দেওয়া সেটা। তবে একটা জিনিস হয়তো যদি আপনারা খেয়াল করে থাকেন, অ্যাজ এ গুড ডিজাইনার, আপনারা যদি ভালো একজন ডিজাইনার হন, তাহলে একটা জিনিস খেয়াল করবেন যে এটা শ্যাডোটা সব দিক দিয়ে আছে। এই যে এই দিক দিয়েও আছে শ্যাডো, আবার এই দিক দিয়েও আছে, আবার এই যে নিচ দিয়েও আছে। বাট আমার এটা শ্যাডো এই যে এই দিক দিয়ে আছে, এই দিক দিয়ে কিন্তু নেই। অ্যাজ এ গুড ডিজাইনার আমি যেটা বলছি, তো গুড ডিজাইনার যদি আপনারা হন তাহলে এটা শ্যাডো আপনারা কিভাবে দিবেন? কন্ট্রোল C, কন্ট্রোল B দিয়ে পেছনে নিলাম, এটাকে একটু ছোট করলাম, করার পর এটার কালার দিলাম ব্ল্যাক। হুম, ব্ল্যাক দেওয়ার পর আমরা এটাকে ইফেক্টে গিয়ে ব্লার, গোশেন ব্লার, এইভাবে যদি আপনারা এটার ইফেক্টটা দিতে পারেন, কালার কি বলে এটাকে, এভাবে যদি আপনারা এটার শ্যাডোটা দিতে পারেন, তাহলে এটার শ্যাডো হবে সব দিক দিয়ে। যেটা আমি এটা শ্যাডো একটা দিলাম, ওকে, এটা শ্যাডোটা সব দিক দিয়ে আছে। এখন আরেকটা শ্যাডো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইফেক্ট, এখানে ইফেক্টে গিয়ে স্টাইলসে গিয়ে ড্রপ শ্যাডো। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে ডিজাইনটা যে আমি করেছি, এই ডিজাইনের উপরের যে শেপটা, এই যে এই উপরের শেপটা, এটার এই ডান দিক দিয়েও শ্যাডো আছে, বা দিক দিয়েও নিচেও শ্যাডো আছে, আবার এই যে উপরেও শ্যাডো আছে, আবার ডান দিকেও শ্যাডো আছে। বাট এই যে একটা শেপ, এই শেপের বা দিকে শ্যাডো আছে, বাট ডান দিকে শ্যাডো নেই। এটারও কিন্তু সব দিকে শ্যাডো আছে। তো আমি সেটাই বললাম যে আমরা আপাতত যদি করা শুরু করি, কাজ করতে চাই, যে আমরা এভাবে কাজ করব, তাহলে আমরা এখনো প্যান টুলেও যাইনি। আমি এই শ্যাডোটা যেভাবে দিলাম, আমরা সেই শ্যাডোতেও যাইনি, এটা যেভাবে কপি করেছি সেটাতেও যাইনি। আমি আসলে একটা ব্যাক হেয়ালের মতো একটা ডিজাইন নিয়ে এসে পড়েছি, যে ডিজাইনটা আপনাদের এতটা সময় নষ্ট করলো আর কি। তবে ডিজাইনটা কিন্তু জোস, কি বলেন? দেখতে আসলে অনেক সুন্দর লাগে। সিম্পল ইলাস্ট্রেশন ডিজাইন। আজকে আপনাদের কাজ হবে এইটা, দেখেন, এটা তৈরি করা। এখানে কিন্তু কোনো কঠিন কিছু না। ঠিক আছে, এখানে কিন্তু কোনো কঠিন কিছু নেই এটা তৈরি করা। তারপর ধরেন এই যে এটা তৈরি করা, এটাতে অবশ্য প্যান টুল আছে, প্যান টুলটা আমরা আপাতত নিচ্ছি না। তাহলে আপনারা সবার আগে এই যে এটা তৈরি করবেন, একেবারে ইজি। তারপর দেখি আর কি, এই যে এটা তৈরি করবেন, এই ভদ্রলোক, ইজি ভদ্রলোক। না পারলে আমাকে নক দিবেন, হ্যাঁ। আমি কি এই দুটো ছবি আপনাদের দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব? গ্রুপে দিয়ে দিচ্ছি। কন্ট্রোল V, একটা গ্রুপে দিলাম।
কপিনেস, কন্ট্রোল ভি, দুটো। মাঝখানে তো আপনাদের অনেক বড় বন্ধ থাকে, তার জন্যই আর কি এগুলি করা। সাজ্জাদ ভাই, আমি আর কয়েকটা দেওয়ার জন্যই চেষ্টা করছি। আজান দিচ্ছে, আমি কোনো ধরনের কথা বলছি না, আমি জাস্ট দেখছি কোনগুলো দেওয়া যায়। আজান আমাদের এখানেও দিচ্ছে। আপাতত তো মনে হচ্ছে না। একটা কাজ দিলাম, এই কাজটা ভালোভাবে করেন। তিনটা দিয়েছি তো, এই জিনিসটা একটু ভালোভাবে করবেন। এখান থেকে কোনো একটা জিনিস যদি না পারেন আমাকে মেসেঞ্জারে নক দিবেন সরাসরি। ঠিক আছে? যেটা না পারবেন সেটার জন্যই মেসেঞ্জারে সরাসরি নক দিবেন। ওকে। তো এখন আপনাদের আর কোনো কিছু জানার আছে? যদি জানার থাকে বলেন, আর যদি জানার না থাকে তাহলে আমি আপাতত আজকের মতো শেষ করি। এখানে কথা হচ্ছে, আবারও বলছি, ভালোভাবে শুনেন। আহ ভালোভাবে শুনেন, আমি যে তিনটা কাজ আপনাদেরকে দিয়েছি সেই তিনটা কাজ খুব সুন্দরভাবে করবেন। যদি কোনো সমস্যা হয় সরাসরি আমাকে মেসেঞ্জারে নক দিবেন। আমি আপনাদেরকে বলে দেবো যে পিসিতে থেকে নক দিবেন, মোবাইলে, হ্যাঁ। পিসিতে থেকে আপনার পিসিতে মানে কম্পিউটারে বসে যদি না পারেন মোবাইলে নক দিবেন। তবে আশা করি 9টার পরে দিয়ে না, আপাতত আমি শারীরিকভাবে অসুস্থ। আমি 9টার আগেই খাওয়া দাওয়া শেষ করে 9টার দিকে শুয়ে পড়ি। আমার প্রচন্ড হাই প্রেশার, তো এই কারণে ডাক্তাররা আমাকে কোনোভাবেই রাতে মানে জাগতে নিষেধ করে দিয়েছে। শুধু এই তিনটাই, শুধু এই তিনটাই আপনাদের বাড়ির কাজ।
আর যা শিখিয়েছি সেটা সামনে আমাদের কাজে লাগবে। শুধু এই তিনটাই আপনাদের বাড়ির কাজ, ঠিক আছে? এই যে পেছনে যে কালারটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের পেছনে যে কোনো একটা কালার দিলেই চলবে, আর এইখানে যে পাখিগুলো আছে এই পাখিগুলো না দিলেও হবে। এগুলো ছাড়া আর সবগুলো চাই, তো পাখিগুলোও দিতে পারেন, হ্যাঁ পাখিগুলোও দিবেন, এই পাখিগুলোও লাগবে। ওকে, তাহলে আজকের মতো রাখছি নাকি? কেউ কিছু বলবেন আরো? যদি না বলেন তাহলে আজকের মতো রাখি। পাখি কেমনে দিবেন? ব্যাক, যে ব্যাকের যে কালারটা আছে সেটা বলেছি যে এই ব্যাকের কালারটা আপনি না দিলেও চলবে, এটা যে কোনো এক কালার দিবেন, এরকম গ্রেডিয়েন্ট কালার দিবেন না। হ্যাঁ। আর পাখির কথা হচ্ছে, পাখি কিভাবে দিব, এখানে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে পাখিটা কিভাবে দিয়েছে। আমি দেখেই বুঝে গেছি। আপনারা, আশা করি আপনারাও যদি দেখতেন ভালোভাবে আপনারাও বুঝতেন। শুধুমাত্র এই একটা শেপ নিয়েছে, এভাবে আরেকটা শেপ নিয়েছে, একটু বড় করে নেওয়ার পর এটাকে কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর এই একটা শেপ, এই একটা, এরকম করে বাঁকা করে এই যে পাখি দিয়েছে। তাদের পাখিটা শুধুমাত্র এভাবেই দেওয়া। আমি যা দেখলাম এখানে এইমাত্র পাখিটা এভাবেই দেওয়া, বরং এটা আরেকটু মোটা করেছে। পাখিগুলো এভাবে দেওয়া, আপনারা এভাবেই দিবেন। বুঝতে পেরেছেন আশা করি। আহ আর কিছু? এটা, এগুলি কিভাবে দিয়েছে জানেন? উম, এই, এটা রাউন্ড দিয়েও দেওয়া যাবে, সমস্যা নেই, রাউন্ড শেপে এগুলো রাউন্ড দিয়ে দেওয়া যাবে। এটা কিভাবে দেওয়া গেছে এটাও আপনাদের জানার কথা, জানবেন, সমস্যা নেই। তো তারপর এরপর আমাদের যদি এই ডিজাইনটা, এটা কিভাবে দিয়েছে অবশ্যই বোঝা যাচ্ছে, এটাও বোঝা যাচ্ছে, এগুলোও বোঝা যাচ্ছে, এগুলো, এটা সম্পূর্ণ কিছুই বোঝা যাচ্ছে, এটাও সবই বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো আশা করি আপনাদের এগুলো করতে সমস্যা হবে না। আমি আপাতত বিদায় নিতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। আপাতত একটু চেষ্টা করেন আপনারা, যদি ইয়ে করেন অফিসে থেকে করেন করতে পারেন, যদি বাড়িতে চলে যান বাড়িতে গিয়ে করতে পারেন করতে পারেন। তবে আমি কিন্তু আপনাদের সবার কাজ চাই, হ্যাঁ, সবার কাজ। আজকে রাতে যদি কাজগুলো শেষ করে ফেলেন, কালকে সারাদিন যদি কাজটা দিতে চান, তাহলে তো আপনাদেরই হয়, একটু সুবিধা হয়। ঠিক আছে, তাহলে রাখছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, হ্যাঁ।